আমাদের ঘরটা ভরা গেল টিভি সিনেমায়, আমাদের ঘরটা ভরে গেল হিন্দুর সিরিয়াল। জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, বলেন জুয়ান বুড়া পোলা মাইয়া। আমাদের ঘরটা ভরা গেল হিন্দুর সিরিয়াল, আমাদের ঘরটা ভরা গেল হিন্দুর সিরিয়াল। জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, বলেন জুয়ান বুড়া পোলা মাইয়া। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। চলো আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই, মাগো আল্লাহর কোরআন বুকে করে। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই, মাগো নামাজ রোজা কোরআন নিয়ে। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা কোরআন নিয়ে কবরে যাইতে রাজি আছি? রাজি আছি? কারা 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 কারা? হাত বাঁকা কেন গো? হাত বাঁকা, চুল খোলা, মাথায় কাপড় নাই, ডিজিটাল বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? দেখি কার হাত কত লম্বা, প্রতিযোগিতা করা হোক, প্রতিযোগিতা করা হোক। যার হাত যত লম্বা হবে আল্লাহর পক্ষ থেকে সে পুরস্কার পাবে। আস্তে আস্তে উঠতেছে। আমরা মুসলমান, আমরা পুরস্কারের পাগল। কথা বলেন ঠিক কিনা? 10 টাকায় লটারি ধরলে হুন্ডা পাওয়া যায় নাকি? নাকি নাহলে একটা মোবাইল ফোন পাওয়া যায়। আল্লাহ আমার মা বোনদের তুমি কবুল করে নাও, বলেন আমিন। সব চাইতে বড় হতে চাই। কথা বলেন ঠিক কিনা? হাত নামান, হাত নামান। আমি খুশি হয়েছি, আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ যার প্রতি খুশি, বান্দা হবে জান্নাতবাসী। সুবহানাল্লাহ। বান্দা হবে, বান্দা হবে। আমরা খুশি করব কাকে? বলেন কাকে খুশি করব? এই হৃদয় থেকে কাকে খুশি করব? এই হৃদয় থেকে কাকে খুশি করব? মন থেকে কাকে খুশি করব? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, আমার প্রভুর প্রেমে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। সুবহানাল্লাহ বলেন। কার ডাকে সাড়া দিব? আল্লাহর ডাকে সাড়া দিলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি না? বলেন। রমজান মাসে রোজা রাখার দরকার আছে কি? পর্দা করার দরকার আছে কি? হজ করার দরকার আছে? কুরবানি করার দরকার আছে? কুরবানি করতে কে বলেছে? বলেন। তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, প্রিয় বস্তুকে কুরবানি করো। কে বলেছেন এই কথা? জাকাত দিতে বলেছেন কে? রমজান মাসে রোজা রাখতে বলেছেন কে?
যে আল্লাহ নামাজ পড়তে বলেছেন, যে আল্লাহ রমজান মাসে রোজা রাখতে বলেছেন, ওই আল্লাহ পর্দা করতে বলেছেন, ওই আল্লাহ কুরবানি করতে বলেছেন, যে আল্লাহ হজ করতে বলেছেন, সেই আল্লাহ আমাদের কুরবানি করতে বলেছেন। যে আল্লাহ আমাদের কুরবানি করতে বলেছেন, ওই আল্লাহ আমাদের পিতা মাতার খেদমত করতে বলেছেন। যে আল্লাহ পিতা মাতার খেদমত করতে বলেছেন, ওই আল্লাহ শ্বশুর শাশুড়ির খেদমত করতে বলেছেন। বলেন নাই? বলেন নাই? শ্বশুর শাশুড়ির খেদমত করতে কে বলেছেন? যে আল্লাহ শ্বশুর শাশুড়ির খেদমত করতে বলেছেন, ওই আল্লাহ স্বামীর খেদমতের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজ পড়তে চাই, নামাজের পাগল, কুরবানির পাগল, হজের পাগল, কিন্তু মা বাবার খেদমত করতে চাই না, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করতে চাই না, স্বামীর ধারও ধারে না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমতের দরকার আছে কিনা? বলেন আছে না? ফাতেমা ডাক দিয়া বলেছেন, ও ভগ্নীগণ, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও, আমি ফাতেমা জান্নাতের সরদারিনী, যদি আমি ফাতেমার শাফায়াত পাইতে চাও, স্বামীর খেদমত কেউ ভুলিয়া যাইও না। রাজি আছেন স্বামীর খেদমত করতে? আছেন তো? সর্বপ্রথম বাড়িতে যাইবেন, একটা আমল আপনাকে দিলাম, ওই আমলটা যদি আপনারা কেউ করেন, আপনার ঘরে মায়ের থাকবে না, অভাব থাকবে না, কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। যদি একটু শাক ভাত খান, যদি একটু ডাউল ভাত খান, তবু আপনার ঘরে শান্তি দিবেন কে? কথা বলেন, কে দিবেন? একটা আমল আপনাদেরকে দিলাম। অনেক মা বোনরা বলে, আপা স্বামী আমার দেখতে পারে না, বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? স্বামী আপনাকে দেখতে পারবে, আমি একটা আমল দিয়ে যাচ্ছি। প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, সূরা আল ইমরান তেলাওয়াত করবেন। স্বামীর এই ডানার উপরে মাথা দিয়া আপনি একটু শুইবেন, ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু 21 বার পাঠ করে স্বামীর মাথার মধ্যে একটু হাত বুলাইয়া স্বামীকে আদর করবেন। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি কি আছি না? আছে না? আছি না? আমার মা বোনেরা, আর একটা আমল দিচ্ছে, আমলটা ভালো করে করবেন, লক্ষ্য করবেন। আপনার স্বামী যেইখান থেকে বাসায় আসবে, মেহেরবানি করে স্বামীর সামনে যে আগে সালামটা দিবেন। রাজি আছি তো? আছি তো? এই স্বামীকে সালাম যদি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার জন্য এই সালামের মধ্যে 3টা পুরস্কার দান করেছি। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা পুরস্কার আল্লাহ এই সালামের মধ্যে দিয়েছেন। আজকে কোন নারী যদি স্বামীকে যদি সালাম দেয়, আল্লাহ ওই জায়গাও 3টা পুরস্কার দান করবেন। বলেন, করবে কি করবে না? 3টা পুরস্কারের মধ্যে প্রথমটার নাম বলবো, প্রথমটা বলবো। প্রথমটা হচ্ছে রহমত, দ্বিতীয়টা বরকত, তৃতীয়টা বুঝেছেন তো? সবাই বলেন প্রথমটা, প্রথমটা সবাই বলেন রহমত, দ্বিতীয়টা বরকত, তৃতীয়টা রহমত আছে যেইখানে বরকত আছে, রহমত আছে যেইখানে বরকত আছে যেইখানে। আলহামদুলিল্লাহ, এই যে বুঝে গেছেন ঠিক কিনা? লাইন সোজা রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর লাইন মতো কথা বললে অবশ্যই বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কি আছে না? হাই হাই চেহারাটা যদি হয় হাই ফাই, থাকে থাকে যাই যাই, পেট পিটে কাপড় নাই, স্বামীর আর দরকার নাই নাকি? কথা বলেন ঠিক কিনা? চেহারা যদি হয় হাই ফাই, থাকে থাকে যাই যাই, পেট পিটেও কাপড় নাই, স্বামীর আর দরকার নাই। ডিজিটাল বাংলাদেশ, স্বামীর অভাব নাই। খাট ভাঙলা খুঁড়া আছে, এর চাইতেও ভালো আরো আছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী একটু কম কামাই করতে পারে, এই জন্য বিবি বলতেছে তোমার মতো স্বামীর আমার দরকার নাই। ওই যে আমার মা বাবা তোমাকে দেখে পাগল হয়েছিল, আগে যদি জানতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ। নামাজি পড়ো, কুরআনে ধরো, নামাজি পড়ো, কুরআনে ধরো, রোজা রাখো, রমজানে মাগো পবিত্রতা রক্ষা করো, দরজা খোলো,
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন সোনার মা বোনরা, যা বলতেছি এই সালামের মধ্যে আছে তিনটা পুরস্কার, রহমত, বরকত, শান্তি। আপনি যদি বাড়িতে যাইয়া এই আমলটা যদি আপনার স্বামীকে নিয়ে করতে পারেন, কোন নারী যদি তার স্বামীকে সালাম দেয়, ওইখানে আল্লাহ তিনটা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? এই পুরস্কার আমরা কারা কারা চাই? সবাই চাই। দেখি স্বামীকে সালাম দিতে রাজি আছি কারা কারা? স্বামীকে সালাম দিতে রাজি আছে? বসে হাত বাড়ান, দাঁড়াইবেন না কারোর সামনে। মা বোনরা বসেন তো, পিছনে যারা আসছেন এখন বসে পড়েন, বসে পড়েন। জায়গা আছে, অনেক জায়গা আছে। স্বামীকে সালাম দিতে রাজি আছি কারা কারা? হাত লম্বা হবে, লম্বা হবে। পুরস্কার পাওয়ার জন্য হাত লম্বা হয়, স্বামীকে সালাম দেওয়ার জন্য হাত লম্বা হয় না। দেখি আর একটু লম্বা করেন, দেখি কার হাতটা বেশি লম্বা। যার হাতটা বেশি লম্বা হবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে, আর যার হাত লম্বা হয় নাই সে পুরস্কার চাই না। খাটা মানুষের হাত ওই দেখেন কতটুকু আছে, আমার চোখ সব জায়গায় আছে, বুঝছেন? খেয়াল করেন, স্বামীকে সালাম দিবা আজকের থেকে বাড়িতে যাইয়া। যারা কোনোদিন দেন নাই, আজকে একটু প্রথমে কি লজ্জা করবে? কি লজ্জা করবে? আমার মুরব্বী চাষিরা আছে, এই কথা বলবেন না। আমি শরীয়তপুরে মাহফিলে গেলাম, আপনারা আবার কতগুলো মানুষ হয়েছেন, ওখানে জনগণের জায়গায় দিতে পারে না। খেয়াল করেন, একজন মুরব্বী চাষি, গালে একটা দাঁতও নাই, ওই চাষি হাত বাড়াইছে আমি বাড়ি যাওয়া স্বামীকে সালাম দিব। তো চাষি একদম মুরব্বী হয়ে গেছে, 85 বছর বয়স হয়ে গেছে। আমি বললাম, চাষি আপনি বাড়িতে যাই স্বামীকে সালাম দিবেন। পাশে আর একজন বলতো তার স্বামী তো নাই, স্বামী কবরে চলে গেছে। কোথায় চলে গেছে? চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলতেছে, না মা স্বামী তো কবরে চলে গেছে, এখনো মনটা চাই স্বামী যদি আমার বাঁচিয়া থাকতো, আল্লাহর কাছে শক্তি চাইতাম, যৌবন চাইতাম, স্বামীরে খেদমত করে স্বামীকে সালাম দিয়ে তারপরে স্বামীর কাছ থেকে স্বামীর হক আদায় করতাম। কথা বলেন সুবহানাল্লাহ। কেন বলতে চাই খেয়াল করেন, স্বামী স্ত্রীর প্রতি কত বড় হক, স্ত্রীর কত বড় হক স্বামীর প্রতি। কোন স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, আল্লাহ ওইখানে তিনটা পুরস্কার দান করেন। মা ফাতেমার জীবনীটা বলতেছি, একটু কান লাগান, খেয়াল করে শোনেন। আপনি যদি বাড়িতে যাইয়া আপনার স্বামীকে সালাম দেন, স্বামীকে খেদমত করেন, স্বামীর কাপড়টা ধুয়ে দেন, স্বামীর জন্য খাবারটা খুলে দেন, স্বামীর মাথায় একটু হাত বুলাই দেন, স্বামীর পাও দুইটা একটু ধুয়ে দেন। আমার মা বোনেরা, ফরজ ইবাদতের পরে আপনার ফরজ নামাজ, ফরজ নফল রোজা, এটা আপনি ছাড়তে পারবেন। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, স্বামীর খেদমত করাটাও তেমন ফরজ। সবাই বলেন সুবহানাল্লাহ। এই স্বামীর খেদমত ছাড়া যাবে। 5 ওয়াক্ত নামাজ আপনার ফরজ ছাড়তে পারবেন না, রমজান মাসে রোজা ফরজ আপনি ছাড়তে পারবেন না, পর্দা করা ফরজ আপনি ছাড়তে পারবেন না, স্বামীর খেদমত করা ফরজ আপনি ছাড়তে পারবেন না, আপনার মা বাবার খেদমত করা ফরজ আপনি ছাড়তে পারবেন না, আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ আপনি ছাড়তে পারবেন না। জীবনের বিনিময়ে এই কাজগুলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনের বিনিময় হলো এই কাজগুলো দরকার আছে কি আছে না? আছে না? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা কেমন আল্লাহর রাসূল বলেছেন। আমার মা ফাতেমাকে যখন বিয়ে দিয়ে স্বামীর বাড়িতে দিলাম, আমার মা ফাতেমাকে একটা জাতা ব্যবহার দিয়েছিলাম। মা ফাতেমাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা
তোমার স্বামীর সংসার মানে তোমার সংসার। মা ফাতেমা খবরদার, তোমার স্বামীর সংসারের কাজকে তুমি অবহেলা করতে পারবে না। স্বামীর সংসারের কাজের অবহেলা করা মানে অবনতি করা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার মা বোনরা খেয়াল করেন, বগুড়ার একটা ছেলে এই যশোরে চাকরি করে। উনি কিন্তু একটা আর্মি ছেলে, উনি ক্যান্টনমেন্টে থাকে। এই আমার ওয়াজ শোনার পরে আমাকে ফোন দিয়ে বলতেছেন, আপু আপনাকে বড় বোনের মতো শ্রদ্ধা করি, আপনার ওয়াজ শুনে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমার বিবিকে এত শান্তি দিই আমি। আপনার ওয়াজ শুনে আমি বাড়িতে গেলাম, ওয়াজগুলো আমি ডাউনলোড করে বাড়িতে গেলাম, কিন্তু আমি বাড়ি যাই, বাড়িতে টিভি কিনেছি আর আমার বিবি রাত দিন বসে বসে জি বাংলা স্টার জলসা দেখে। আমার বিবির কাজ করতে একটু কষ্ট হবে, এই জন্য আমার বিবির কাজের জন্য একটা দাসী রেখে দিয়েছি, আমি একটা কাজের মহিলা রেখে দিয়েছি। ওই মহিলা কাপড়গুলো কেচে দেয়, বাসনগুলো পরিষ্কার করে দেয়, ঘর মুছে দেয়, রান্না বান্নার সব কাজগুলো ওই মহিলা করে দেয়। আমি চিন্তা করলাম, আমি বাড়িতে যাই দেখি আমার বিবি সারাক্ষণ জি বাংলা স্টার জলসা নিয়ে পড়ে থাকে। আপনার ওয়াজ শোনার পরে এই ওয়াজগুলো নিয়ে বাড়িতে যাই, ছুটি পাইলাম, বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বললাম, বিবি রে আজকের থেকে ওয়াদা করতে হবে এই ভারতের সিরিয়ালগুলো দেখা যাবে না। ছেলেটা আর্মি ছেলে, উনি সেনাবাহিনীতে চাকরি করে। হয়তো বা আজকের আমার এই ওয়াজ রেকর্ড ইউটিউবে যাবে, হয়তো ওই ছেলেও শুনতে পারবে। খেয়াল করেন, কান লাগান। ওই দিন এই বাড়িতে যাইয়া এই সিরিয়ালের লাইনগুলো সব কেটে দিল। এইবার বিবির সঙ্গে দ্বন্দ্ব বেঁধে গেল। এবার ওই ছেলেটা ফোন দিয়ে বলতেছেন, আপু আপনি একটু আমার বিবির সঙ্গে একটু কথা বলবেন। অবশ্যই বলবো। ফোন ধরাইয়া দিল, ডাক দিয়ে বলবেন, আপা আপনার স্বামী আজকে আপনারে কামাই রোজগার করে খাওয়াইতেছেন আর আপনি বসে বসে আপনি টিভি সিনেমা দেখতেছেন। আপনার স্বামীর সংসারের কাজ করা মানে এটা আপনার ইবাদত। স্বামীর সংসারের কাজ করা মানে আপনার ইবাদত। আমি বললাম, আপু যত সময় আপনি এই ভারতের সিরিয়ালগুলো আপনি বসে বসে দেখেন, তত সময় আপনার স্বামীর সংসারে একটু কাজ করেন, তত সময় বসে মা ফাতেমার জীবনী পড়েন, তত সময় বসে রাবিয়া বসরির জীবনী পড়েন, তত সময় বসে রহিমার জীবনীটা পড়েন, যত সময় বসে আপনি সিরিয়ালগুলো দেখেন, অত সময় বসে আপনি আসিয়ার জীবনীটা পড়েন। ঠিক কিনা বলেন? মা খাদিজার জীবনী পড়েন, এই বুখারীগুলো পড়ে পড়ে আপনার জীবনটা গড়ে তোলেন। আপু কখন জানি মালাকুল মউত আজরাইল আমাদেরকে ডাক দিবে। আপনার এই দুনিয়ার সমস্ত বাড়ি গাড়ি ছেড়ে সবাইকে কবরে চলে যাওয়া লাগবে। আর কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা করবে, ও আমার রব্বুকা, তোমার রবকে। আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবের হুকুম মানার দরকার আছে কিনা? রবের হুকুম যদি মানতে চান, রবকে সিজদা করতে হবে, রবের হুকুম মতো রবের জমিনে চলতে হবে। আমার রব বলেছে, আমার আল্লাহ বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ফরজ পর্দা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। আর ও আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহু আকবার। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। এই কথাগুলো কার কথা? আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন যারা আমার দিনকে অস্বীকার করে? দিন মানে কি? মা বোনেরা, আমার সামনে দাঁড়ায় থাকাটা আমার পছন্দ না। বসতে হবে জান্নাতের বাগানে আদবের সাথে। দাঁড়ায় থাকলে কোরআনের মাহফিলে বেয়াদবি হবে। আপনারা একটু বসুন, একটু বসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা তো সব মুখস্থ করে রাখেছেন।
খেয়াল করেন, লক্ষ্য করেন, বুঝতেছেন আমার কথা? আমার কথা বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন বলেন? লক্ষ্য করেন, খেয়াল করেন। হে নবী, আপনি কি দেখেছেন আমার কোরআন ইসলামটাকে, আমার দিনকে কারা অবিশ্বাস করে? দিন মানে ইসলাম। দিন মানে কি? দিন মানে ইসলাম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই নবী, আপনি কি দেখেছেন যারা এতিমের ঘাড়ে ধাক্কা দেয়, এতিমের মাল সব আত্মসাৎ করে গোপন করে খায়? খায় কি খায় না? বলেন খায় কি খায় না? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। হে নবী, আপনি কি দেখেছেন যারা মিসকিনকে ফাঁকি দেয়, মিসকিনের প্রতি জুলুম করে, মিসকিনের প্রতি অত্যাচার করে? মিসকিনের উপর অত্যাচার করলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আপনার প্রতিবেশী আছে গরিব মানুষ, আপনার হক আছে, ওই গরিবের হক আপনার উপরে আছে কি আছে না? আছে কি আছে না? তাই বলে কিন্তু আপনি গরিবের প্রতি জুলুম করতে পারবেন না। আপনি কি বলতে পারবেন? আপনি বলতে পারবেন না আমার 5 বিঘা সম্পত্তি আছে, তুমি ছাগল পুষতে পারবে না? পারবে না? গরিব মানুষ ছাগল পুষবে না? গরু পুষবে না? 5টা মুরগি পুষবে না? কিসের অহংকার করেন আপনি? আপনার বাড়িতে একজনের ছাগল আসতে পারবে না, ঠিক আছে, ছাগলটা বেঁধে পোষেন। আপনি দেখবেন আপনার ছাগলে কারো যেন ক্ষতি না করে, পোষেন, হেফাজত মতো করে রাখেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরিব মানুষ একটা ছাগল পুষবে, একটা গরু পুষবে, 5টা মুরগি পুষবে, অবশ্যই তার পেটে খাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনার জমা জমি আছে তাই বলে আপনি বলতে পারবেন না তোমার বাড়ির একটা মুরগি যেন আমার বাড়ির উপর না আসে। কথা বলতে পারবেন? বলতে পারবেন? এ মা, আপনার জমা জমি আছে, প্রতিবেশী গরিব মানুষ মিসকিন, তার একটা মুরগি আপনার জমিনে আসলে আপনি বাড়ি দিয়ে খোঁড়া করে ফেলেন, আপনি গালিগালাজ করেন, ঝগড়া করেন, মাগো আপনি কি জানবেন আপনি চোখ দুইটা একদিন বন্ধ হয়ে যাবে, এই বাড়ি ঘরে জমা জমি সব কিছু ফেলে আপনারে কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? চলে যাওয়া লাগবে কি লাগবে না? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন গো মা, এই কাজগুলো করা যাবে না। মিসকিনের প্রতি রহমত করতে হবে, দয়া করতে হবে, মায়া করতে হবে। একটা দারিদ্রের উপরে যদি আপনি মায়া করে, দয়া করে তার সাহায্য সহযোগিতা করেন, আপনি মারা যাবার পরে ওই মিসকিনটা আপনার জন্য দোয়া করবে। দোয়া করবে না? দোয়া করবে না? যদি আপনি দোয়া নেওয়ার কাজ যদি না করেন, আপনি মারা গেলে ওই ব্যক্তি বলবে মরিয়ে গেছে না বাঁচিছি। কথা বলেন ঠিক কিনা?